গুড মর্নিং সকলকে। আজকে আমি আমার টিভিএস রনিনের ফুল ওয়াকারাউন্ড অ্যান্ড রিভিউ বানাবো। এই হলো আমার টিভিএস রনিন 2024 BS6 মডেল। তা আজকে এই বাইকটার একটা সম্পূর্ণ রিভিউ দেব এবং একটা কমপ্লিট ওয়াকারাউন্ড তোমাদের দেখাবো। তো একবারে ফ্রন্ট থেকে শুরু করি। ফ্রন্টটা দেখতে পাচ্ছ কমপ্লিট এলইডি সেট আপ, এলইডি টার্ন ইন্ডিকেটরস এবং এলইডি হেডলাইট, যেখানে একটা টি শেপের ডিআরএল আছে এবং এই ওপরেরটা হলো লো বিম এবং নিচেরটা হলো হাই বিম। তারপরেই যে জিনিসটা সবার আগে চোখে পড়বে সেটা হলো যে এই গোল্ড অ্যানোডাইজড আপসাইড ডাউন ফোকস। তাই গোল্ড অ্যানোডাইজড আপসাইড ডাউন ফোকগুলো দেখতে খুবই ভালো লাগে। ফ্রন্টে আছে একটা 300 mm এর ডিস্ক ব্রেক উইথ ডুয়েল পিস্টন ক্যালিপার। তো ফ্রন্ট টায়ারটা তোমরা খেয়াল করো, এটা হলো একটা ব্লক প্যাটার্ন টায়ার এবং এটা সেকশন হলো 110/17 17 ইঞ্চির টায়ার, টিউবলেস টায়ার বাট নট রেডিয়াল, নর্মাল টায়ার। আর সত্যি বলতে যতই ব্লক প্যাটার্ন টায়ার হোক, টায়ারের গ্রিপ আমার খুব একটা পছন্দ হয়নি, অতটা ভালো গ্রিপ না। যেটার এফেক্ট ব্রেকিংয়েও পড়ে সেটা নিয়ে আমি তোমাদের বাইক চালাবার সময় সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই যে ফ্রন্টে যে উইন্ডস্ক্রিনটা লাগানো হয়েছে এটা হলো একটা অ্যাড অন অ্যাক্সেসরিজ, এটা বাইকের সাথে আসে না, এটা আমি আলাদা করে লাগিয়েছি। এই লেডিস ফুটরেস্টটা এটাও বাইকের সাথে আসে না, এটাও একটা অ্যাড অন অ্যাক্সেসরিজ। এই ক্র্যাশ গার্ডটা একটা অ্যাড অন অ্যাক্সেসরিজ, এটাও বাইকের সাথে আসে না, এটাও তোমাদের আলাদা করে পারচেস করতে হবে। এরকম অনেক অ্যাড অন অ্যাক্সেসরিজ তোমরা টিভিএস রনিনের সাথে পেয়ে যাবা। তোমাদের যেগুলো পছন্দ হবে বা সুইটেবল মনে হবে সেগুলো তোমরা লাগাতে পারো। সো গাড়ির এই যে ফ্রন্ট ফেন্ডারটা দেখছো এটা মেটালের, ইভেন গাড়ির ম্যাক্সিমামটাই মেটাল, যেমন এই ট্যাঙ্কটা মেটালের ট্যাঙ্ক, এই পোর্শনটাও মেটাল, ইভেন এই পিছনের এই পোর্শনটাও মেটাল। আচ্ছা, তো এবার চলে আসি বাইকের এই পোর্শনটাতে। সো দেখতে পাচ্ছ এই বাইকের হ্যান্ডেলবার, আয়নাগুলো ইউনিক, এগুলো এই আয়নাগুলোর কোয়ালিটিও খুবই ভালো। আর তার সাথে একটা অফসেট মিটার পাবে তোমরা। এবং তারপরে চলে আসছে 14 লিটারের এই বিফি ট্যাঙ্কটা যথেষ্ট চওড়া এবং বড়। এই হলো লাইটিং সেট আপ, তাই ইনবিল্ট হ্যাজার্ড সিস্টেমের সাথে আসে। আর এখন বাইকটা যেহেতু ইগনিশন মোডে আছে সেহেতু এই টিটা জ্বলছে। বাইক স্টার্ট করে দিয়েছে, দেখো এটা এখন জ্বলছে হলো তোমাদের লো বিম এবং এই হলো হাই বিম। আর পিছন দিক থেকে দেখো এরকম লাগছে। এবার চলে আসি রিয়ার টায়ার প্রোফাইলে। তো পিছনে তোমরা পাবে 130/70 ইঞ্চের টায়ার বাট নট রেডিয়াল, এটা হলো নর্মাল টায়ার এবং টায়ারের গ্রিপ এগেন খুব একটা ভালো না, তাই এটা নিয়ে আমি তোমাদের আলোচনা করছি। টায়ারের গ্রিপের কারণে ব্রেকিংয়েও কিছু এফেক্ট পড়ে। আর একটা জিনিস যেটা একটু অন্যরকম ইউনিক, সেটা হলো যে এই চেন ড্রাইভের ওপর যে এই কভারটা, এটা একটু রেয়ার, এটা একটু ইউনিক, এটা অন্য কোনো বাইকে দাঁড়াতে দেখা যায় না। দেখে মনে হচ্ছে কমপ্লিট গার্ড চেন, অ্যাকচুয়ালি গার্ড নয়, এই সাইডটা গার্ড, এই সাইডটা ওপেন। এই সাইডটা যদি দেখো তোমরা, এই সাইডটা ওপেন, তো ভেতরে চেনটা আছে। তা এটার একটা পজিটিভ দিকও আছে আবার একটা নেগেটিভ দিকও আছে। সেটা হলো যে পজিটিভ দিক হলো যে সহজে কাদা ছিটকে চেনে লাগে না এবং চেনটা ধুলো ময়লা কম হয়। আর নেগেটিভ দিক হলো যে এই চেন পরিষ্কার করা একটু সমস্যা, এটাকে খুলে পরিষ্কার করতে হয়, নইলে ভালোভাবে পরিষ্কার করা যায় না। পিছনে দেওয়া হয়েছে 240 mm একটা ডিস্ক ব্রেক উইথ সিঙ্গেল পিস্টন ক্যালিপার। তা এখানে দেখছো যে ব্রেক ক্যালিপারের ওপর একটা গার্ড দেওয়া আছে, এটা একটা এক্সট্রা টাচ। আর এটা বাইকটায় ডুয়েল চ্যানেল এবিএসের সাথে আসে। আর রনিনের টপ মডেলই কেবল ডুয়েল চ্যানেল এবিএসের সাথে আছে, বেস আর মিড মডেলে কিন্তু সিঙ্গেল চ্যানেল এবিএস পাওয়া যায়। তারপরে চলে আসি এক্সস্টটায়। তো দেখতে পাচ্ছ বেশ বড় সাইজের এক্সস্ট এবং এর এক্সস্ট হোলটা অনেকটা বড়, আওয়াজটাও সেই জন্য একটু বেশি এবং গ্রান্টি। সো নেক্সট চলে আসি সাসপেনশন। ফ্রন্টে পেয়ে যাবে তোমরা একটা আপসাইড ডাউন 41 কি 43 mm আমার ঠিক খেয়াল নেই, বাট আপসাইড ডাউন ফোক যথেষ্ট চওড়া। পিছনে পেয়ে যাবে একটা মনোশকটা 7 স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশনের, ফ্রন্ট এবং রিয়ার বোথ। সাসপেনশন টিউনিং খুবই ভালো, সাসপেনশনের টিউনিং এতটাই ভালো, বাইকটা যেমন লো স্পিডে যতটা কমফোর্টেবল এবং হাই স্পিডে ততটাই স্টেবল। আমি বাইকটা 100+ স্পিডে নিয়ে গিয়ে দেখেছি যে বাইকে কোনো স্টেবিলিটি ইস্যু এখনো পর্যন্ত আসেনি। সেন্টার স্ট্যান্ড এবং সাইড স্ট্যান্ড দুরকম স্ট্যান্ডই আছে। আর ফ্রন্টের যে ফুটপেকটা, এটা হলো একটু ফ্রন্ট সেট, এটা একটু সামনের দিকে এগোনো। তো এটা যে সিঙ্গেল গিয়ার লিভার দেওয়া আছে, 5 সিট গিয়ার বক্স, কিন্তু যেহেতু এটা ফ্রন্ট সেট, এটা টো শিফটার থাকলে একটু সুবিধা হতো, বাট এটা এভাবেই দিয়ে দিয়েছে। এটা একটু প্রথম একটু অসুবিধা হচ্ছিলো, বাট আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গিয়েছি।
এবার চলে আসি হার্ট অফ দ্য ম্যাটার এই ইঞ্জিনটাতে। এটা একটা 225 সিসির ইঞ্জিন। এর স্পেসিফিকেশান আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা সব কিছু দেখে নাও। এটা একটা 225 সিসির ইঞ্জিন, 4 ভালভ ইঞ্জিন। এটা একটা অয়েল কুলড ইঞ্জিন। এ দেখো একটা ছোট্ট রেডিয়েটার আছে ফ্রন্টে, অয়েল অ্যান্ড এয়ার কুলড ইঞ্জিন। এটা একটা স্কোয়ার ইঞ্জিন, পারফেক্ট স্কোয়ার ইঞ্জিন, যার বোর এবং স্ট্রোক অলমোস্ট সেম, যাতে তুমি অলমোস্ট 20 bhp পাওয়ার এবং অলমোস্ট 20 bhp টর্ক পাবে। গাড়ির টর্ক ডেলিভারি খুব সুন্দর, ফ্রিকুয়েন্ট গিয়ার চেঞ্জের দরকার হয় না বাইক চালাবার সময়। বাইকের সিটটা একটু ছোট বাট যথেষ্ট কমফোর্টেবল, একটু সফটার সাইডে বাট একটু ছোট সিট, বাট দুজন কমফোর্টেবলি বসতে পারে। আর এই যে পিছনে যে রেয়ার গ্র্যাব হ্যান্ডেলটা, এটাও বেশ সলিড এবং বেশ সুন্দর। আচ্ছা, এই যে এই লাগেজ হুকটা, এটা আমি এক্সট্রা অ্যাড করেছি, এটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানাবো, কীভাবে কী করলাম, কিসের লাগেজ হুক এক্সেট্রা এক্সেট্রা। তো এবার চলে আসি ফ্রন্ট সেকশনে। তো ওখানে দেখতে পাচ্ছ এই ধরনের রিয়ার ভিউ মিরর এখানে দেওয়া হয়েছে। তো এটাকে আমি এইভাবে সেট করেছি, এটাকে তুমি এইভাবে সেট করতে হবে। কোয়ালিটি যথেষ্ট স্টাডি। আর তার সাথে সুইচ গিয়ারগুলো যদি তোমরা দেখো, নর্মাল যে টিভিএসের বাইকে যে যেমন সুইচ গিয়ার থাকে, অর্থাৎ অ্যাপাচেতে, টিভিএস রেডিয়ন, টিভিএস রনিন, সব বাইকে মোটামুটি তোমরা একই টাইপের সুইচ গিয়ার পেয়ে যাওয়া। তো সুইচ গিয়ারের কোয়ালিটি অ্যাবাভ অ্যাভারেজ, খুব ভালো বলবো না আবার খুব খারাপও না, ঠিকঠাক। তাই এখানে আমরা পেয়ে যাচ্ছি একটা ইঞ্জিন কিল সুইচ, একটা মোডের বাটন, একটা হ্যাজার্ড লাইটের সুইচ, আর ইঞ্জিন স্টার্টিংয়ের সুইচ। এখানে একটা পাসের সুইচ, এটা হাই বিম, লো বিম, ইন্ডিকেটার, হর্ন, আর এখানে একটা আই বাটন আছে যেটার কিছু স্পেসিফিক ফাংশন আছে। বাইকটাতে ব্লুটুথ কানেক্টিভিটি আছে, সো ব্লুটুথ কানেক্ট করলে এটা দিয়ে কিছু নির্দিষ্ট কিছু কাজ করা যায়। তো এই হলো বাইকের কি, বেশ বড় সাইজের কিটা। এখানে একটা টি লেখা আছে, আর এটা আসে ওয়েব কির সাথে, দেখতে পাচ্ছ। এবার তোমরা দেখে নাও, এই যে এটা হলো একটা অফসেট মিটার দেওয়া হয়েছে এখানে, যেখানে এখানে দুটো বাটন আছে, একটা মোডের বাটন, একটা সেটের বাটন। এই দুটোর কিছু কাজ আছে, সেগুলো সব তোমাদের ডিটেলে আলোচনা করবো। এই মিটার নিয়ে আমি একটা আলাদা করে ভিডিও বানাবো, কারণ এতে প্রচুর ফিচার আছে, একটা ভিডিওর মধ্যে আমি কমপ্লিট দেখাতে পারবো না। সো মিটারটা অন করলে তোমরা দেখতে পাচ্ছ এখানে সব লাইটগুলো দেখা যায়, টেলটেড লাইটগুলো, আর এর মধ্যে কিছু ইনফরমেশান আছে। তা বেসিক ইনফরমেশানগুলো তোমাদের এখন দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ গিয়ার পজিশন ইন্ডিকেটার, এটা স্পিডোমিটার, এখানে ক্লক, আর এটা হলো তোমার ট্যাকোমিটার। তার নিচে এখানে পেয়ে যাবে তোমরা ওডোমিটার, আর তার এই পাশটায় হলো তোমার ফুয়েল গেজ। এই জায়গায় ছোট্ট করে ফুয়েল গেজটা দেওয়া আছে। এখানে একটা, যেহেতু টপ মডেলে কানেক্টেড মডেল হয়, সো এখানে ব্লুটুথ কানেকশানের পর এখানে একটা ছোট্ট ডট ম্যাট্রিক্স টাইপের স্ক্রিন দেওয়া আছে, যে স্ক্রিনটা তুমি নর্মাল মডেল এবং বেস মডেলে পাওয়া না, মিড আর বেস মডেলে পাওয়া যায় না। তাই এখানে তোমার ব্লুটুথ কানেক্ট করার পর এখানে কিছু ইনফরমেশান তোমায় দেখায়, টার্ন বাই টার্ন ন্যাভিগেশন, এছাড়াও টুকটাক কিছু ইনফরমেশান এখানে তুমি দেখতে পাবে। তার নিচে রাইডিং মোডস আছে। তা এই যে মোডসটা, এখানে যে মোড বাটনটা আছে, এই মোড বাটনটা টিপলে এখানে মোডটা চেঞ্জ হয়। দেখো, রেন আর আরবান মোড, দুটো মোড দেখতে পাচ্ছ। এই দুটো মোড জাস্ট ব্রেকিংয়ের মোড। তা তুমি যখন মোডটা চেঞ্জ করছো, তাহলে তোমার জাস্ট ব্রেকিংয়ের যে রেসপন্সটা সেটা চেঞ্জ হয়, তাছাড়া এর কোনো কাজ নেই, বাইকের পারফরমেন্সে কোনো এফেক্ট পড়ে না। তো এই ছিল বাইকের একটা ওভারঅল ওভারভিউ। তা চলো চট করে একটু এক্সস্ট নোটটা আমরা শুনে নিই। সব বন্ধুরা, বাইকের একটা ওভারঅল ওয়াক অ্যারাউন্ড তোমাদের সামনে তুলে ধরলাম। তো চলো এবার বাইকটা একটু রাইড করতে করতে কিছু কথা বলি তোমাদের সাথে, বাইকের ওভারঅল একটা এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করি। তো অ্যাক্সেলারেশনটা তোমরা দেখে নাও, মোটামুটি কুইক অ্যাক্সেলারেশন। সবার প্রথমে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো ইঞ্জিন বাইকটার। সো ইঞ্জিন ইজ ভেরি 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 রিফাইন্ড ইঞ্জিন। তো টিল 4000 RPM কোনো রকম ভাইব্রেশন নেই, একদম স্মুথ, যাকে বলে মনে হবে গাড়ি বন্ধ করে রাখলে যতটা স্মুথ হতে পারে সেই রকম স্মুথ, যেন মনে হচ্ছে ইলেকট্রিক বাইক চালাচ্ছি বা ইলেকট্রিক স্কুটি চালাচ্ছি। আর ঠিক তারপরে হালকা ভাইব্রেশন আসে, কিন্তু যেটা একটু বদার করবে না তোমাদেরকে। তোমরা যদি নর্মাল বুট গ্লাভস পরে বাইক চালাও, তোমরা কিছু বুঝতেও পারবে না। তো সেই হিসাবে দেখতে গেলে টিল 6000 RPM জিরো ভাইব্রেশন গাড়িতে, আর 6000 RPM মোটামুটি 80+ স্পিড কভার করে যায় বাইক। সো আর আমি বাইক 90-100-এও ক্রুজ করে দেখেছি, সেরকম বড়ো সড়ো কোনো রকম ভাইব্রেশন তোমরা পাবা না, এবং তোমাদের বাইক চালাতে কোনো রকম অসুবিধেও হবে না। আর ইঞ্জিনটা যথেষ্ট ট্র্যাক্টেবল ইঞ্জিন, যাকে বলে, যেটা বললাম যে স্কোয়ার ইঞ্জিন, সো যথেষ্ট ট্র্যাক্টেবল ইঞ্জিন।
অর্থাৎ ট্র্যাক্টেবল কথার অর্থ হলো যে বাইকটা যে কোনো স্পিডে লোয়ার গিয়ারে হায়ার গিয়ারে যে কোনো লো স্পিডেও গাড়িটা যথেষ্ট ইজিলি চলে, কোনো রকম গিয়ার চেঞ্জিংয়ের সমস্যা না। এটা তোমাদের একটু ডেমো করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখন আমি সেকেন্ড গিয়ারে আছি এবং 16-17 স্পিডে চালাচ্ছি। এবার আমি থার্ড গিয়ারে দিয়ে দিলাম, 0 নকিং, 22 স্পিড। এবার আমি ফোর্থে শিফট করলাম, 0 নকিং। এবার আমি শিফট করব ফিফথে, 0 নকিং। আর ইজি টেনে নিচ্ছে, দেখো। এই হলো স্কোয়ার ইঞ্জিনের সুইটনেস। আর এবার চলে আসি একটা বিরাট বড় প্রশ্ন যেটা সবাই জিজ্ঞাসা করে, সেটা হলো মাইলেজ কত পাচ্ছি। তা এখনও পর্যন্ত আমি 1645 কিলোমিটার চালিয়েছি, সেভাবে প্রপার মাইলেজ টেস্ট করিনি। বাট এখনও পর্যন্ত যেটা আমার মনে হচ্ছে 40+ তো মাইলেজ আমাকে ডেলিভার করছে এই গাড়ি। চলে আসি বাইকের রাইডিং পজিশন নিয়ে। সো বাইকের রাইডিং পস্চার একদম আপরাইট, হ্যান্ডেলবারটা যথেষ্ট ওয়াইড এবং রেজড হ্যান্ডেলবার, একটা ফ্রন্ট সেট। সো একটা কাইন্ড অফ ক্রুজার টাইপের রাইডিং পস্চার। সো এটাতে একটু ইউজড হতে একটু সময় লেগেছিল আমার প্রথম, কেননা নর্মাল রাইডিং পস্চার থেকে একটু আলাদা। ফুটপেকটা একটু ফ্রন্ট সেট, সো পাটা একটু আগিয়ে রাখতে হয় এবং গিয়ার শিফটিংটা একটু অন্যরকম লাগছিলো, ব্রেকিংটা একটু আমার একটু প্রথম একটুখানি ইউজড হতে সময় লেগেছে। বাট তারপরে যথেষ্ট ভালো রাইডিং পস্চার এবং কমফোর্টেবল রাইডিং পস্চার, কোনো রকম সমস্যা নেই। নেক্সট চলে আসি বাইকের সাসপেনশন সেটআপ। বাইকটার সাসপেনশন সেটআপ যথেষ্ট ভালো, শোয়ার সাসপেনশন দিয়েছে ফ্রন্টে এবং রেয়ারে। সাসপেনশনটা এমনভাবে টিউন করা, লো স্পিডে যথেষ্ট কমফোর্টেবল। সাসপেনশন যথেষ্ট সফটার সাইডের দিকে, মিড টু সফটার সাইড। লোয়ার স্পিডে সাসপেনশন হলো খুবই কমফোর্টেবল এবং হায়ার স্পিডে সাসপেনশন হলো যথেষ্ট স্টেবল বাইকের। তো আমি লোয়ার স্পিডে যতটা সাসপেনশন সফট, আমি ভেবেছিলাম হায়ার স্পিডে হয়তো অতটা স্টেবিলিটি, কোনো রকম স্টেবিলিটি ইস্যু আসতে পারে। বাট আমার এখনও পর্যন্ত কোনো রকম স্টেবিলিটি ইস্যু আসেনি। আমি বাইক টেনে দেখেছি, পুরো 100+ স্পিডে চালিয়েছি, নো স্টেবিলিটি ইস্যু, খুবই স্টেবল বাইক। তো সাসপেনশন টিউনিং খুবই পছন্দ হয়েছে আমার, এবং সাসপেনশন টিউনিংটা এতটাই সুন্দর যে লো স্পিডেও যতটা কমফোর্টেবল, হাই স্পিডেও ততটা স্টেবল বাইক। তো নেক্সট চলে আসি বাইকের ব্রেকিংয়ে। তা একটু টানি বাইকটা, তাহলে তোমাদের ভালো করে বোঝাতে পারবো। তো মোটামুটি 70 কাছাকাছি স্পিড আছে এখন। তা ফ্রন্ট ব্রেক মারছি, দেখো এটা হলো ফ্রন্ট ব্রেকের বাইক। আমি জাস্ট একটা বেসিক মেরে দেখালাম। এবার রিয়ার ব্রেকের বাইকটা তোমাদের দেখাই। এটা হলো রিয়ার ব্রেকের বাইক। এবিএসের ইন্ট্রুশন আরবান মোডে একটু কম, রেড মোডে খুব বেশি ইন্ট্রুশন থাকে এবিএসের। এবার আমি বোথ দ্য ব্রেক অ্যাট এ টাইম ইউজ করে দেখাই মোটামুটি। এখানে একটা ছোট্ট ক্যাচ আছে, সেটা হলো ব্রেকিংয়ের বাইট যথেষ্ট ভালো। ডুয়েল পিস্টল ক্যানিপার আছে, ভাইব্রেট 300 mm এর ডিশ আছে ফ্রন্ট, এবং পিছনে আছে 240 mm এর ডিশ। সিঙ্গেল পিস্টল ক্যালিপার, ডুয়েল চ্যানেল এবিএস, সেট আপ খুব ভালো। ব্রেকিংয়ের বাইটও যথেষ্ট ভালো। হ্যাঁ, একটা হালকা স্পঞ্জি ফিল আছে, বাট বাইট যথেষ্ট ভালো ব্রেকিংয়ের। এখানে যেটা ব্রেকিংকে সাপোর্ট করে না সেটা হলো যে এর বাইকের টায়ারের গ্রিপ অতটা ভালো না। যেহেতু টায়ারের গ্রিপ অতটা ভালো না, সেহেতু আমার মনে হয় ব্রেকিংটা অতটা ভালোভাবে এফেক্টিভ নয়। মানে যদি আমি আমার রয়্যাল এনফিল্ডের সাথে তুলনা করি, কিংবা আমার যে ইয়ামাহা ছিল, ইয়ামাহা বা হোন্ডার যে বাইকগুলো আমি চালিয়েছি সেই সমস্ত বাইকের সাথে, বা অন্যান্য যে সমস্ত বাইক যার ব্রেকিং খুবই ভালো, তার সাথে যদি আমি তুলনা করি, তাহলে এর ব্রেকিং হলো একটু অ্যাভারেজ। খুব স্পট অন ব্রেকিং যেটাকে বলে, সেই ব্রেকিংটা তোমরা এই বাইকের থেকে পাবা না। মনে হবে ব্রেকিংটা একটু স্লো কাজ করছে, কিংবা ব্রেকিংটা একটু স্লো, একটু লাইট কাজ করছে, এটা তোমাদের মনে হতে পারে। কেননা জাস্ট বিকজ অফ দ্য টায়ারগুলো খুব একটা ভালো নয়। আর টিভিএসের টায়ারের রিভিউ আমার কাছে খুব একটা ভালো নয়, কারণ অনেকগুলো টিভিএসের বাইক চালাচ্ছি, তো তার থেকে আমি বুঝতে পারছি টিভিএসের যে পার্টিকুলার টায়ার, সেই টায়ারের গ্রিপ অত ভালো হয় না। অ্যাডজাস্টেবল লিভারের সাথে আসে, সো এটা একটা প্লাস পয়েন্ট। তোমরা তোমাদের হাতের পজিশন অনুযায়ী এবং হাতের সাইজ অনুযায়ী তোমরা লিভারগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারবে। আর বাইকের এক্সস্ট নোটটা যথেষ্ট গ্রান্টি, বাইক চালিয়ে বেশ মজা লাগে, বেশ একটা ভালো ফিলিং আসে, বেশ সুন্দর এক্সস্ট নোটটা, বেশ হেভি বেসি টাইপের এক্সস্ট নোট। তো বাইকের ক্রুজিং স্পিড নিয়ে আলোচনা করি একটুখানি ছোট্টর ওপর। তাই 80-90 ভালোভাবে তোমরা ক্রুজ করতে পারবা। বেস্ট আমার মনে হচ্ছে 70 to 80-র মধ্যে। 70 to 80-র মধ্যে খুবই গাড়ির ইঞ্জিন একদম স্ট্রেস ফ্রি, একদম ইজি,
ব্রেকিংও যথেষ্ট ভালো হয়, কোনো রকম উইন্ডব্লাস্টও সেরকম খুব একটা নেই, ঠিকঠাক। ইভেন তুমি গাড়িটার যা ক্যাপাসিটি আছে তাতে তুমি 90+ ক্রুজ করতে পারো, 90+, 100+ ক্রুজ করতে পারবে না, অতটা ভালো 100+, মানে অতটা ভালো ইঞ্জিনের রেসপন্স পাওয়া যায় না, একটু স্ট্রেসই লাগে ইঞ্জিনটা যত একটু স্ট্রেস পড়ে ইঞ্জিনের ওপর 100+ স্পিডে। বাট 70 to 90-র মধ্যে যথেষ্ট স্টেবল গাড়ি। এবং যারা আরও লোয়ারে চালাও 60-70-র মধ্যে, তাদের জন্য তো একদম মানে স্বর্গ যাকে বলে, জিরো ভাইব্রেশন, স্মুথ অ্যাজ হেল। অ্যাবাভ 90 স্পিডে মাইলেজটা একটু ড্রপ করে। সো এখন দেখতে পাচ্ছ আমি সেকেন্ড গিয়ারে চালাচ্ছি, 27 স্পিড আছে। চলো অ্যাক্সেলারেট করছি, চলো 1 2 3 লেটস গো। বাইকে স্লিপার ক্লাচ আছে, যেটা তোমাদের আমি মেনশন করতে ভুলে গেছি। সো ডাউন শিফট উইদাউট এনি প্রবলেম, এই যে কোনো রকম রিয়ার হুইল লকআপের ভয়টা নেই। সো ইজি, ভেরি ইজি। আর তার সাথে ক্লাচ ফিলটাও খুব লাইট, প্রচণ্ড লাইট ক্লাচ, একদম ইজি, একদম ইজি ক্লাচ, একদম লাইট। কেন আমি হান্টার সেল করলাম এবং এইটা কিনলাম। হান্টার সেল করে দেওয়ার পিছনেও কিছু বড় রিজন আছে, যে কারণে আমি হান্টার সেল করে দিয়েছি। তো সেই সব কিছু নিয়ে আলোচনা করব। আমি জানি না রনিনের সেল এত কম কেন, বাট ইট ইজ এ ভেরি ভেরি ক্যাপেবল অ্যান্ড ভেরি গুড কমফোর্টেবল বাইক। এবার চলে আসি লাইটিং সেট আপ নিয়ে একটু ছোট্ট করে বলে দিই। এবং ওভারঅল লাইটিং সেট আপ হলো এলইডি, আর হেডলাইটটা যথেষ্ট পাওয়ারফুল। লো বিমের থেকে হাই বিমের পাওয়ার অনেক বেশি, বাট ওয়াটেজ আমি যে খেয়াল করে দেখলাম, লো বিমের ওয়াটেজ বেশি, হাই বিমের ওয়াটেজ কম, বাট হাই বিমের পাওয়ার বেশি। আমি জানি না কীভাবে, হাই বিমের পাওয়ার যথেষ্ট বেশি। এখন অবধি যা যা বাইক চালিয়েছি আমি, তার মধ্যে এর হাই বিম আমার দ্য মোস্ট পাওয়ারফুল হাই বিম লেগেছে। হাই বিমটা খুবই পাওয়ারফুল। আর ওভারঅল গাড়ির বিল্ড কোয়ালিটি যথেষ্ট সলিড, যেহেতু ফুল মেটাল বডি, মোটামুটি ওভারঅল 87 অনেকটাই মেটাল বডি আছে বাইকে। সো বাইকটা যথেষ্ট সলিড বিল্ড, কোনো রকম এদিক ওদিক সাউন্ড নেই। ইঞ্জিনটাও যথেষ্ট স্মুথ, এবং ওভারঅল এটা দেখতে গেলে একটা কমপ্লিট প্যাকেজ। তো এই ছিল টিভিএস রনিনের। আনফর্চুনেটলি গোপ্রোর মেমোরি ফুল হয়ে গেছে, এবং ফর্চুনেটলি শুধু আউটরোটা শ্যুট করা বাকি ছিল, তাই এই পোর্শনটা আমি বাড়িতে বসে শ্যুট করছি। আমার মেমোরি কার্ডটা ওটা ফুল হয়ে যায়, সেজন্য ওখানে ভিডিওটা এন্ড হয়ে গিয়েছে। আমার টিভিএস রনিন 225-এর রিভিউ। আশা করছি সমস্ত পয়েন্ট কভার করেছি, আর বাইকের ওয়াকারাউন্ডটা কমপ্লিট করেছি। তার সাথে যা যা মোটামুটি আমার বাইক সম্বন্ধে ইমপ্রেশন, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। আর যদি কিছু এক্সট্রা বাকি থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ওগুলো আমি শেয়ার করবো তোমাদের সাথে। আর তার সাথে বাইকের যে স্পেসিফিক কিছু পার্ট নিয়ে আমি ভিডিও বানাবো, যেমন মিটার কনসোল, চেন ড্রাইভ, এছাড়াও বাইকের ছোটোখাটো অনেক কিছু ব্যাপার নিয়ে ছোটো ছোটো আমি স্পেসিফিক আলাদা আলাদা ভিডিও বানাবো, কারণ ওগুলো একটাই ভিডিওর মধ্যে কভার করা সম্ভব না, ওগুলোর জন্য স্পেসিফিক ভিডিও দরকার। তো ওইগুলো আমি আস্তে আস্তে কভার করবো 1 by 1। তো এই ভিডিওটা ছিল বাইকের একটা ওয়াক অ্যারাউন্ড এবং রিভিউ। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এরপর অনেক ভিডিও আসবে রনিন রিলেটেড। তো ওগুলো দেখতে গেলে অবশ্যই কানেক্টেড থাকতে হবে।